বিজ্ঞান নাকি বিশ্বাস? এলাকাবাসী রয়েছে এক রহস্যময় দোটানায়। প্রায় 1.5 মাস ধরে একই সময়ে আবির্ভাব, একইভাবে উধাও। একই সত্যি কোনো সাধারণ ঘটনা? হাজারো মানুষের ভিড়, তবুও নেই আক্রমণ। প্রতি ঘন্টায় রং বদলায়, ক্ষতি করে না কারো নির্দিষ্ট একটা সময়, আর হাজারো মানত। এই নিয়ে চলছে সোনারগাঁওয়ের রহস্যময় সাপের গল্প। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বেলাবো গ্রামে প্রায় 1.5 মাস ধরে রহস্যময় এক সাপের উপস্থিতি বাড়িয়েছে স্থানীয়দের কৌতূহল ও আতঙ্ক। প্রতিদিন আনুমানিক সকাল 11টা থেকে দুপুর 2টার মধ্যে গ্রামের একটি ঝোপে সাপটির দেখা মেলে। এরপর কয়েক ঘন্টায় অদৃশ্য হয়ে যায়, যা দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন। আশ্চর্যের বিষয়, এত মানুষের উপস্থিতিতেও সাপটি কোনো আক্রমণাত্মক আচরণ করছে না। স্থানীয়দের দাবি, সাপটির গায়ের রং ঘন্টায় ঘন্টায় বদলায়। আবার কেউ বলছে একটি নয় 3টি সাপ সেখানে, যা পুরো ঘটনাকে করে তুলেছে আরো রহস্যময়। যদি একটা সুপ মাইরা বয় তত বিপদ হয়ে যাবো। এটা মানে অন্য ধরনের কিছু, এটা তাই কিছু করেন। এটা সাপুরে দইরা নিতে না আনায় না, সাপুরে দেখেন ধরেনি। 3টা টাইমে দেখা যায়, 12টায়, 1:30টায়, 3টায় এরকম দেখা যায়। কিন্তু আমি 12:30টার মধ্যে একটা দেখছি, এর গায়ের রং ছিল হলুদ। সাপে অনেকদিন যেমন যাইতেছে, মানুষ খুব ভিড় করতেছে। এই অস্বাভাবিক সাপের উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে নানা বিশ্বাস। একে সাধারণ সাপ নয়, জিন বা পরী বলে মনে করছেন কেউ। আবার হিন্দু ধর্মের দেবী মনসার প্রতীক হিসেবে দেখছেন অনেকেই। সেই বিশ্বাস থেকেই কেউ দুধ কলা দিচ্ছেন, জ্বালাচ্ছেন মোমবাতি ও আগরবাতি। কেউ বা মানত করছেন নিজের ইচ্ছা পূরণের আশায়। 3টা সাপ এখানে আছে, মানে 3 কালারের 3টা সাপ আছে। কারো ক্ষতি করে না, কেউ দুধ নিয়ে আসে, কেউ 20 টাকা দিয়ে যায়, তো আমরা ধরি না, এখানে রাখি। ওইটা আমরা পরিষ্কার করে ওই সাপের দুধটা ঢেলে দিই। সাপ আমার উত্তপ্ত না করে, আমি তোকে কোনো ক্ষতি করব না। আমার সেবা দিবি, আমার কোনো তোর অসুখ বিসুখ যাই বিপদ। দিনের বেলায় কৌতূহল আর ভিড়, সন্ধ্যায় নেমে আসে নীরবতা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নির্দিষ্ট সময়ে কেন এই সাপের আবির্ভাব? এটা কি সাধারণ সাপের আচরণ নাকি অন্য কিছু? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।